নন ফিল্টার ওয়াটার, ও ক্লোরিন দেওয়া না, বাট গরম তো সেই কারণে সানস্ক্রিন লাগিয়ে। এখানে পাশেই স্নেহলতা চৈত্র সেল, তো সেই কারণে চাদরও নেওয়া হয়েছে, মাও নিয়েছে আমিও নিয়েছি। হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি বিকজ আজকে ঘরে কালারের কাজ হচ্ছিলো, মানে গ্রিলগুলো পেইন্ট হচ্ছিল। তারপর বাইরে তো অলমোস্ট পেইন্ট হয়ে গেছে, এখনও বাকি আছে অনেক জায়গায় টাচ আপস। তো এখন একেবারে সুইমিংয়ের জন্য রেডি হয়ে বেরোচ্ছি, সায়ন গাড়ি বার করছে, এখনই ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এক তো প্রচণ্ড গরম, তার মধ্যে ক্লোরিন দেওয়া জলে নামবো, তো মুখে বেশি বেশি করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আমিও আর সায়নও। যদিও সায়নের নন ফিল্টার ওয়াটার, ওর ক্লোরিন দেওয়া না, বাট গরম তো সেই কারণে সানস্ক্রিন লাগিয়েছে। তো যাই হোক, গরমে আবার চশমা টুপি সব কিছু পড়েছে, মানে আমার এখান থেকে সানস্ক্রিন গলে গলে পড়ছে। তো এতক্ষণ কে বাজায়? আরে দেখছিস না, মধ্যখান থেকে হাঁটছি। তো যাই হোক, আমরা প্রায় সবে বেরোলাম অ্যান্ড আজকে আমরা লেট, 4:15 বেজে গেছে অলরেডি। আর 4:40 আমাদের মানে শিফট সেশন যাই বলো, ক্লাসের টাইমিং স্টার্ট আর কি 4:40 থেকে 5:20। আগের বছরও তাই ছিল, এবছরও তাই চলছে। এই টাইমিংটাই বেটার, কারণ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জাস্ট আমরা লেক কালীবাড়ি ক্রস করলাম, তো ভেবেছিলাম তোমাদেরকে একবার দেখাবো, কিন্তু দর্শন আর কি করাবো তোমাদেরকে, কিন্তু পর্দা নামানো ছিল। তো যাই হোক, আমরা প্রায় পৌঁছেই গেছি। লেক কালীবাড়ি ক্রস করলাম মানে আর বেশিক্ষণ না। আর এই আমরা পৌঁছে গেলাম, পার্ক করে দিলাম গাড়ি এখানে। আর এই যে হচ্ছে আমাদের গেট। এই যে সত্যি করে এর আগে আর যাওয়া মানে হচ্ছে বিশাল অনেকক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। এটা চাপিয়ে দে। সুইমিং করে বেরিয়ে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকে আমার চুলটা অনেক কম হয়েছে রোদের তুলনায়, ভালো করে আজকে ক্যাপটা পরেছিলাম। বাট একটা গন্ডগোল যেটা হয়ে গেছে, সাইড ব্রিদিং নিতে গিয়ে আমার কানের মধ্যে জল ঢুকে গেছে, সেটা আমি কিছুতেই বার করতে পারছি না। আমার খুব অস্বস্তি হচ্ছে, হাঁটছি চলছি যখন ইয়ার ড্রামটা ভাইব্রেট করছে। ওটাই তো জল ঢোকান মানে বুঝতে পারবি যে জল ঢুকেছে, প্রমাণ নাকি? বাড়ি ফিরে সন্ধে দিয়ে কিছুক্ষণ একটু বসলাম, ড্রেস নিলাম, নিয়ে চলে এসেছি বাড়ি। চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কী করছে। আর সব থেকে মেইন যেটা হচ্ছে চা খেতে হবে, র চা। আজকে খাওয়া হয়নি ফেরার পথে। মায়ের সাথে একটু বেরোচ্ছি, বেশি দূর যাবো না, মোড়ের মাথার দিকে যাবো। আর একটু দুধ নিতে হবে, আরও টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে। দুধ শেষ, তো আমি দই পাততে পারবো না দুধ না থাকলে। তো চলো নিয়ে আসি, মা আসছে। নিয়ে নিলাম এখান থেকে দুধ, এই যে। আর এখানে পাশেই স্নেহলতা চৈত্র সেল, তো সেই কারণে চাদরও নেওয়া হয়েছে, মাও নিয়েছে আমিও নিয়েছি। তো যাই হোক, চলো ওপারে গাড়ি স্কুটিটা রাখা, পার হই। আর কি নিয়েছি না নিয়েছি এখানে দেখালাম না, ভিড় ছিল, প্লাস তখন চুজ করতেও ব্যস্ত ছিলাম আর কি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি জাস্ট বসে আছি, বসে চা খেলাম। আর এদিকে শাইন গেছে বাজারে, বিকজ আমার চিকেনটা শেষ হয়ে গেছে, আমি যেটা রোজ পুড়িয়ে খাই আর কি। প্লাস ফল টলও আনতে গেছে। তো ইন দ্য মিন ওয়াইল ওকে বললাম একটা ব্রেডও নিয়ে আসতে, তাহলে ও ব্রেকফাস্টটা করতে পারবে। তারপর এসে তারপরে জিম যাবে আর কি। একসাথেই যাবো পারলে, আর যদি দেরি হয়ে যায়, যদি রান্নার মাসি এসে যায় ততক্ষণে, তাহলে ও জিমটা করে এসে কাজে বেরিয়ে যাবে, আমি বেলার দিকে জিমে যাব। কারণ আজকে তো সুইমিং নেই, আজকে থার্সডে করে সুইমিংয়ের মানে ক্লাব বন্ধ থাকে, ছুটি থাকে আমাদের। আর এদিকে ভাবছো সকাল সকাল কেন আমি এইভাবে বসে আছি পর্দা নামিয়ে ফাবিয়ে, বিকজ যা রোদের তাপ, আমি পর্দা নামিয়ে ফ্যানটা হালকা করে ছেড়ে বসে আছি, তাতে অনেক বেটার ফিল হচ্ছে। আর এদিকে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখিয়ে দেবো কী কী চাদর কিনলাম ওই স্নেহলতার ওখান থেকে, সেটা চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। তো এই যে সব এখানেই নিয়ে এসে রেখেছি। ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই, এই একটা চাদর কিনেছি সেলফের ওপর,
এটা উইথ পিলো কভার, দাঁড়াও বার করে নিই। তো এই যে চাদরটা, আচ্ছা এটা উইথ পিলো কভার রয়েছে, এই যে পিলো কভার রয়েছে দেওয়ার সাথে। অ্যান্ড এটা সাইজটা হচ্ছে আমার 6-7ই বেড, বাট যেহেতু ওই কি বলে গদিটা আর কি অনেকটা চওড়া, 6 ইঞ্চির গদি, তো সেই কারণে আমি সবসময় 8-9 সাইজের চাদরই নিই, তাতে আমার হয়ে যায় মানে ভালো করে গুছতে পারি আর কি। তো এইটা হচ্ছে একটা নিয়েছি। আর সেকেন্ড চাদর যেটা নিয়ে, এটা হচ্ছে সেকেন্ড চাদর, এটাও উইথ পিলো কভার। এটা মানে এক কালারের পাইনি আমি, যদিও এক কালারের চাদর একটু বেশি প্রেফার করি, বাট পাইনি। এটা তো দুটো পিলো কভার রয়েছে আর ডিজাইনটা এরকম অল ওভারই আর কি। এখন আর খুলছি না, নতুন চাদর খুললে ভাঁজ করতে নাও পারতে পারি এত সুন্দরভাবে। পয়লা বৈশাখের দিন পাতবো, তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা এই পয়লা বৈশাখ পারপাসেই কেনা আর কি। আর সাথে দুটো পিলো কভারও কিনেছি, মানে যেটা হচ্ছে সাইড পিলো কভার। এইটা একটা, এগুলো না এক কালারের খুব একটা পাইনি ভালো ভালো। এইটা একটা নিয়েছি 5 বালিশের আর কি। আর এইটা একটা নিয়েছি, এইটা। আর এটা একটা নিয়েছি, এই কালারটা শাইনের খুব একটা পছন্দ হয়নি, বাট আমি এটাই আনলাম বিকজ এই কালারে আমাদের একটা বেডশিট রয়েছে, তো ওটার সাথে আর কি ম্যাচিং হয়ে যায় বলে এটা আমি নিয়েছি। তো জাস্ট ম্যাচ করার জন্য, বাট হ্যাঁ কালারটা সত্যিই খুব একটু বেশি ক্যাটক্যাটে এই যা, বাট ঠিক আছে। এই 3টে 5 বালিশের কভার নেওয়া হয়েছে। আর এইদিকে ব্যালকনিতে আজকে এখানে একটা জবা ফুল ফুটেছে, আর এইদিকে বেল ফুল অনেকগুলো ফুটেছে দেখতেই পাচ্ছ, বাইরেও ফুটেছে ভেতরেও। আর এই গাছটা তো পাতা বেরোচ্ছে অ্যালাভেন্ডার, এবার আই গেস ফুল হবে। আর সব কটা জবা গাছে কুড়ি আছে, খালি এই নীল জবাটা যে কী করবে কে জানি, এটা আদৌ ফুলবে কিনা। আর এখানে চন্দ্রমল্লিকাগুলোতে এখনও ফুল ফুটছে দেখতেই পাচ্ছ, এখানেও একটা ফুটবে করছে। আর এগুলোই তো ফুল আছেই। আর এখানে অপরাজিতাটাতেও কুড়ি এসছে, এটাও ফুটবে 2-3 দিনের মধ্যেই, বড় হলে আর কি। আর মাস্টার বেডরুমের যেই গাছগুলো রয়েছে সেখানেই দেখো বেল ফুল ফুটে ভরে গেছে, খুব ভালো লাগছে। আর ওখানেই দেখো 9 o'clockটাতেও ফুল হয়েছে, এটা দেখতে বেশ ভালো লাগছে। এই বেল ফুলগুলো খুব হালকা পাতলা হয়, দেখো এই জাস্ট একটুখানি ধরলাম, নাড়ালাম গাছটা, তাতে একটা ফুল খুলে গেল, কি সুন্দর বড় হয়েছে, দারুণ গন্ধ। আর এখানে জবা ফুল ফুটেছে 2খানা, এই জুঁই ফুলগুলোতে কুড়ি আসছে। আর এই রজনীগন্ধাতেও এবার আস্তে আস্তে আসবে। যেই দুটো ফুল ছিল ওই দুটো তো ঝরে পড়ে গেছে, শুকিয়ে গেছে। সেই দিনটা যখন ওই গড়িয়ার ওই হাটে গেলাম না, গাছের মানে ফুল গাছের আর কি, ওখানে একটা গোলাপ গাছ ছিল, একটা না অনেকগুলো গোলাপ গাছ ছিল, বড় গোলাপ ছিল 12 মাসি, তারপর ছোট্ট বাটন রোজেসগুলো হয় না ওই গাছও ছিল, ওগুলো তো খুব ফুল হয়। তো বাট আমাকে অনেক করে মাও নিতে বলেছিল, জুয়াও নিতে বলেছিল, আমি নেইনি, কারণ গোলাপ গাছটা না, এই গোলাপ গাছ একটা কিনলাম, তো ওটা তো শুকিয়ে গেছে, ওটা তো শীতকালের গোলাপ ছিল বলে শুকিয়ে গেছে গাছটা, মনে তো হচ্ছে আর পাতাও বেরোচ্ছে না। কিছুদিন আগে তো 2-1টা পাতাও বেরোচ্ছিল, সেটাও এখন আর বেরোচ্ছে না, সেগুলো ঝরে পড়ে গেছে, শুকিয়ে গেছে আর কি, গাছটা মরে গেছে। এবার এটাকে বাঁচাতে মানে এটাকে কি রেখে দেওয়া যাবে সামনের শীতের জন্য, এটা আমি জানি না, এটা জিজ্ঞাসা করতে হবে আমাকে মাকে। অনেক গাছই তো আছে যেগুলো রেখে দেওয়া যায়, যেমন ধরো গ্যাদার ওই শুকনো গ্যাদা ফুলটা রেখে দিতে হয়, যেটার ভেতরে বোধহয় মানে ওই সবুজ জায়গাটা একটা দানা মতন হয়ে যায়। তারপরে ডালিয়ার বাল্ব হয়ে যায় মাটির নিচে, সেগুলো রেখে দিলে পরের বছর মানে আর কি ওগুলো দিয়ে আর কি চারা বেরোয়। তো এরকম করে অনেক গাছে তো রাখা যায়, দেখতে হবে এবার গোলাপ গাছটাও রাখা যায় কিনা, ওরকম কোনো পদ্ধতি আছে কিনা। তো যাই হোক, ওই গাছটা আমাকে সবাই বলেছিল ওটা 12 মাসে, ওটা নিতে পারি, আমি নেইনি সেবার। বাট এবার তো টপটা সত্যি মানে গাছটা তো মনে হচ্ছে নেই, আর কয়েকটা দিন দেখলেই বুঝে যাবো ওটা দিয়ে পাতা না বেরোলে। তারপর ওই ডালটা একটুখানি নখ দিয়ে ঘষে দেখবো,
যদি ওটা সবুজ থাকে ভেতরটা তার মানে গাছটা আছে, যদি সাদা হয়ে গিয়ে থাকে তাহলে বোধহয় গাছটার বেঁচে নেই, এরকম কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, এমনিতেও দেখলে বুঝে আবার কয়েকদিন গাছটার ডালগুলো শুকনো হয়ে ভেঙে গেলে তখন ওখান থেকে একটা গোলাপ গাছ নিয়ে আসবো, 12 মাসে গোলাপ গাছ আর কি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা বাস এই অব্দি। এই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye-bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.